প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা জেনারেল পেপার রয়েছে এবং অনার্সে যাদের বাংলা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের 3টি মডিউলে সিলেবাস সেট করা রয়েছে। 3টি মডিউল থেকেই আমি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের 5 এবং 15 নম্বরের প্রশ্ন আসবে এবং 1 নম্বরের প্রশ্নগুলো আসবে। তো আমি আজকে 15 এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে তোমরা প্রশ্নপত্রে অনেকটাই কমন পাবে সেই সমস্ত প্রশ্নগুলো বলে দেবো, এবং তোমাদের কোন কোন প্রশ্নগুলো একটু বেশি করে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনা। তার আগে বলি, তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি হিস্ট্রি সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি, এবং তোমাদের এডুকেশন বাকি অন্যান্য সাবজেক্টের সোশ্যোলজি তোমাদের যদি সাজেশান লাগে লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্ন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো চলো আমি কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। মডিউল 1 থেকে যে প্রশ্নটি পড়বে, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কী কী, তৎসম অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অথবা দিয়ে আছে, কিন্তু এর উত্তর কিন্তু একটি হবে। ঠিক আছে, তোমরা দেখলে কত রকমভাবে আসতে পারে প্রশ্ন, সেইভাবে কিন্তু প্রশ্নগুলো সেট করা হয়েছে। ঠিক আছে, অথবা দিয়ে 4 রকম টাইপসের কিন্তু প্রশ্ন হয়, তো এই 4টি প্রশ্নের উত্তর কিন্তু একটি হবে। ঠিক আছে, এটি দেখবে। এবং তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন, উচ্চারণের স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, অথবা বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। দেখো তোমাদের দুটি প্রশ্নই স্টার করা রয়েছে। তারপর দেখো বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। এই 3টি প্রশ্ন ভালো করে রেডি করো। ঠিক আছে, এরপর দেখো এর পরের প্রশ্ন, মূল ধ্বনি বা ধ্বনিতা বা ধ্বনিমান বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো স্বনিম বলতে কি বোঝো, এর শ্রেণীবিভাগগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও। এই 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার করা রয়েছে সেগুলো ভালো করে তোমরা রেডি করে নিও। তোমাদের যদি এই সমস্ত প্রশ্নের উত্তর ঠিকভাবে টু দি পয়েন্ট অ্যান্সার না থাকে, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এরপর দেখো তোমাদের মডিউল 1 থেকে 5 নম্বরে কী প্রশ্ন পড়বে। প্রথমেই যে প্রশ্নটি পড়বে, কৃত ঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো বা আগন্তুক শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, উদাহরণসহ তদ্ভব ও অর্ধতৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। এই 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টি প্রশ্নই কিন্তু তোমরা ভালো করে রেডি করে নেবে। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও, উচ্চারণের প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো, উদাহরণসহ অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। এই 6টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার করা রয়েছে সেগুলো ভালো করে তোমরা রেডি করে নেবে। তারপর দেখো চলে আসবো আমরা মডিউল 2-এ। তো মডিউল 2-এর প্রশ্নগুলো দেখে নেব। 15 নম্বরে কী পড়বো, প্রথমেই পড়বো উপভাষা কাকে বলে। বাংলা উপভাষা গোষ্ঠীকে 6টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী, 6টি শ্রেণীতে, অথবা প্রতিটি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, অথবাটা হবে না, এখানে প্রতিটি সম্পর্কে আলোচনা করো, তারপর অথবা হবে। অথবা উপভাষা কাকে বলে, বাংলায় উপভাষার সংজ্ঞা কয়টি, রাঢ়ী ও বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। এটি দিতে পারে, বা রাঢ়ী ও বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। ভাষাতাত্ত্বিক মানে এই ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক মিশিয়ে বলা হয়। ঠিক আছে, তারপর দেখো বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটির মধ্যে তোমরা একটি প্রশ্ন কিন্তু প্রশ্নপত্রে পেয়ে যাবে। ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্নটি, এবং জেনারেলের ক্ষেত্রে দুটো প্রশ্ন ভালো করে পড়ে যেতে হবে। 3 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো দুটি বিষয় উদাহরণসহ আলোচনা করো। স্বরাগম, নাসিকী ভবন, স্বরসংগতি, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি।
এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে 5 নম্বরের টিকা হিসাবে কিন্তু দুটো জোর করে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? স্বরাগম, নাসিকি ভবন, স্বরসঙ্গতি, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি। তারপর দেখো শব্দার্থ পরিবর্তন কি, ইহার কারণসমূহ উদাহরণ সহ আলোচনা করো। তারপর দেখো মডেল 2 এর 5 নম্বরের প্রশ্ন, ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য লেখো। উদাহরণ সহ অপিনিহিতি ও বর্ণ বিষয়ের বিপর্যয়ের পরিচয় দাও। ভাষা বিজ্ঞানের আধুনিক ধারণা অনুসারে ভাষা ও উপভাষার সম্পর্ক নির্দেশ করো। এই প্রথম 3টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো উদাহরণ সহ মিশ্র বা সংকর শব্দ ও শ্রুতি ধ্বনির পরিচয় দাও। ঠিক আছে? তারপর দেখো উদাহরণ সহ স্বরাগম ও নাসিকি ভবনের পরিচয় দাও। উদাহরণ সহ স্বরসংহতির পরিচয় দাও। যেগুলো স্টার রয়েছে দেখবে 1 নম্বরের প্রশ্নটি এবং 6 নম্বরের প্রশ্নটি কিন্তু স্টার রয়েছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে তোমরা পড়ে নেবে 2 এবং 3 নম্বরের প্রশ্নটি। তারপর দেখো উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। স্টার মার্ক করা অবশ্যই তোমাদের পড়তে হবে। দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। তার মানে এখান থেকে আমরা প্রশ্ন যেটি পড়ব 6, 7, 8, 9 এই 4টি প্রশ্ন, এবং তার সাথে যদি একের প্রশ্নটি 5টি প্রশ্ন করে নিই তাহলে 1টি থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাব। তারপর চলে আসবো আমরা মডেল 3। মডেল 3 থেকে প্রশ্ন যেটি আসবে আমাদের, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ ভাগগুলির আলোচনা করো। ক্রিয়ার কাল বলতে কী বোঝায়, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। অব্যয় কাকে বলে, বিভিন্ন প্রকার অব্যয় সম্পর্কে আলোচনা করো। বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ পরিচয় দাও। এখানে দেখো যেগুলো স্টার রয়েছে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে? তার সঙ্গে করতে হবে প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে এর যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 4 এবং 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন। এই 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। বড় প্রশ্নগুলো যদি পড়ো এখান থেকে, যদি 10এও মানে বড় প্রশ্ন যদি না আসে 15 নম্বরে, তাহলে কিন্তু 5-এ কিন্তু অবশ্যই আসবে। তারপর দেখো আমরা চলে আসবো 5-এর আলাদা করে প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নেবে। অব্যয় কাকে বলে, বাংলা বাক্য গঠনে অব্যয়ের 3 রকম ব্যবহার দেখাও। নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা লেখো। বাংলা বচন সম্পর্কে টিকা লেখো। বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। এই 4টি প্রশ্ন ভালো করে রেডি করে নেবে, এবং তার সাথে এক্সট্রা প্রশ্ন যদি পড়তে চাও, টিকা লেখো ধনাত্মক অব্যয়, বাংলা সমাজের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাস বাক্য, প্রমাণপদ কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। ঘটমান ঘটমান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের মধ্যে সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে রেডি করে নাও, এবং যারা স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিয়েছো তাদের এই প্রশ্নগুলো সমস্তগুলো হয়ে গেছে। আশা করি তাদের কিন্তু বাংলায় যদি এই উত্তরগুলো ঠিকঠাক লিখতে পারো, তোমরা কিন্তু অনেক অনেক নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে প্রশ্ন উত্তরগুলো রেডি করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।